তিনটা ভিভিএস গ্লোবাল থেকে গতকাল প্লাস কেমন পরিমাণে কালেকশনের সংখ্যাটা দেখা গেছে, মানে তারা ভিসা পাইলো কি পাইলো না। অবশ্যই ভিসা তো পাইতেছে, কিন্তু সবাই না, যারা যাইতেছে খুবই অল্প সংখ্যক। আচ্ছা, প্রথমত আমরা চট্টগ্রামের আপডেটটা আমরা প্রথমে দেই। তো গতকাল এটা গতকালের আপডেট। গতকাল আপডেট ঠিকই আসে, কিন্তু সময়ের অভাবে আমরা আপলোড করতে পারি না, আপনাদের ভিডিও দিতে পারি না। তো একদিন পরে হোক বা 2 দিন পরে হোক আমি আপডেট দেওয়ার চেষ্টা করি। চট্টগ্রাম ভিভিএসের আপডেটটা দেখেন, এটা হলো গতকালের আপডেট। ডেলিভারি সংখ্যাটা ছিল প্রায় 30 জন প্লাস। স্পন্সর ভিসা পাইছে 2টা, ফ্যামিলি ভিসা পাইছে 9টা, এগ্রিকালচার ভিসা পাইছে 2টা, রিজেক্টের সংখ্যাটা দেখা গেছে 15টা মতো, আর স্টুডেন্ট ভিসা পাইছে 2024 সালের একটা। আর ট্যুরিস্ট ভিসার কোনো খবর নাই। এটা ছিল কিন্তু চট্টগ্রাম ভিভিএসের আপডেট। এটা মোটামুটি চট্টগ্রামে কালেকশনের যেমন ভিসার সংখ্যাটাও কিন্তু তেমনই। এর ভিতরে কিন্তু বেশিরভাগই ফ্যামিলি ভিসাগুলো পাইতেছে বেশি পরিমাণ। আচ্ছা দেখেন, সিলেট ভিভিএসে একটু খেয়াল করেন, ডেলিভারি সংখ্যাটা ছিল এরকমই 30 থেকে 35 জন। এর ভিতরে ভিসা পাইছে স্পন্সর 3টা, ফ্যামিলি ভিসা 12টা, এগ্রিকালচার পাইছে একটা। 2023, 24, 25 সালের খবর নাই, যেগুলো বললাম সবই 2023 এবং 24 সাল। এগ্রিকালচার একটা, রিজেক্টের সংখ্যা ছিল 15টা, 16টা এরকম। আর স্টুডেন্ট ভিসা পাইছে 3টা। ওয়াও, স্টুডেন্ট ভিসা কিন্তু ভালোই পাইছে, দেখলাম 3টা 2024 সালের জমা দেওয়া ছিল 2024 সালে স্টুডেন্ট ভিসা। টুরিস্ট ভিসা পাইছে কিন্তু 2টা। এখানে একটা প্লাস পয়েন্ট, যেখানে চট্টগ্রাম ভিভিএসে টুরিস্ট ভিসা পাই নাই, এখানে কিন্তু সিলেট ভিভিএসে টুরিস্ট ভিসাটা পাইছে 2টা আবার। আচ্ছা, এই ছিল কিন্তু সিলেট এবং চট্টগ্রাম ভিভিএসের সর্বশেষ পরিস্থিতি কালেকশনের গতকালের। আজকের কালেকশনটা কেমন? আচ্ছা, গতকাল যে ঢাকার ভিসা পাওয়ার সংখ্যাটা সেটা কিন্তু বেশি। গতকাল ডেলিভারি সংখ্যাটা ছিল প্রায় 70 প্লাস। স্পন্সর ভিসা পাইছে টোটালে 12টা। এখানে 12টা স্পন্সর ভিসা। যাই হোক, হয়তো বা পাইছে, আমি এর সঠিক কোনো তথ্য আমি আপনাদেরকে দিতে পারবো না যে 12টা ভিসাই পাইছে, এরকম নিউজ আমার কাছে নাই। কারণ রোজার মাসে আমি এটা নিয়ে এখন ঘাটাঘাটি কম করতেছি। জাস্ট যে নিউজগুলো আমার কাছে আসতেছে বা দিতেছে, অনেকে দিতেছে, এগুলো আমি আপনাদেরকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করতেছি। আচ্ছা, ফ্যামিলি ভিসা পাইছে টোটালে 17টা। ফ্যামিলি ভিসা প্রতিনিয়ত বেশি বেশি পায়। 2023, 24, 25 সালের ফ্যামিলি ভিসা দেওয়া স্টার্ট। আচ্ছা, এগ্রিকালচার ভিসা পাইছে 3টা। এগ্রিকালচার এখানে একটু কম পাইছে, জানি না কেন, সিজন কি শেষ নাকি জানি না। আচ্ছা, টুরিস্ট ভিসা পাই নাই 2023, 24 একটা পাই নাই। স্টুডেন্ট ভিসা পাইছে 6টা। এখানে 9 দিছে উল্টা করে, মানে মোবাইল আমি উল্টা করে থুয়ে দিছি, তো এখানে 6 জায়গায় 9 বেলা গেছি। আচ্ছা, স্টুডেন্ট ভিসা পাইছে 6টা। রিজেক্টের সংখ্যাটা প্রায় 35টা। এখানে রিজেক্ট যে কটা খাইছে 23 সালের আগস্ট, সেপ্টেম্বর, 24 সালের কিছু আছে, 25 সালের কিছু আছে। এই তো মোটামুটি আকারে কালেকশন। প্লাস এরা ভিসা পাইতেছে, কিন্তু যারা পাইতেছে না তারা কিন্তু পাইতেছেই না, এটাই হচ্ছে মূল বিষয়। আর যারা পাইতেছে তারা কিন্তু এত কিছু শেয়ারও করতেছে না। আমরা যেমন পরিমাণে পাইতেছি নিউজ, তেমনই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। তো যাই হোক, এই ছিল কিন্তু আজকের সর্বশেষ, গতকালের সর্বশেষ একটা পরিস্থিতি। এখন দেখা যাক, এপ্রিল মাস থেকে তারা বলছে যেহেতু কাজ দ্রুত করবে, এখন এপ্রিল মাস পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে। এখন দেখা যাক এপ্রিল মাসে তারা তাদের কথা রাখতে পারে কিনা। কত কথাই তো দিল, রাখা তো আর হলো না, আর রাখলো কই। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট একটা ছোটখাটো ইনফরমেশন ভিডিওতে। আজকে বৃহস্পতিবার, সময়ের সপ্তাহের শেষ একটা কালেকশন লাগে না। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট একটা ছোটখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই 2টি ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।